নমস্কার বন্ধুরা, গল্পকথন কালবৈশাখীর আসরে সবাইকে স্বাগত জানাই। আজ 26শে সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিন। এই মহামানবের কাছে আপামর বাঙালি চিরঋণী, তাই বাংলার ঘরে ঘরে তাকে নানাভাবে স্মরণ করা হয়। এই শুভ দিনে এই ব্যতিক্রমী পুরুষকে শ্রদ্ধা জানিয়ে পাঠ করতে চলেছি তাঁরই লেখা 130 বছর আগের এক বিদগ্ধ প্রতিবাদী লেখনী, যা আজও সমানভাবে প্রযোজ্য। 1884 সালে তাঁর লেখা শেষ গ্রন্থ ব্রজবিলাসে লেখনীটি প্রকাশিত হয়। শুরু করছি আজকের পর্ব। নাম ব্রজবিলাস। লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ব্রজবিলাস নিঃশেষিত হইয়াছে, কিন্তু গ্রাহকবর্গের আগ্রহ নিবৃত্ত হয় নাই। এজন্য অনেকের অনুরোধ পরতন্ত্র হইয়া এই মহাকাব্য পুনরায় মুদ্রিত করিতে হইল। ফাজিল চালাকেরা স্থির করিয়া রাখিয়াছেন, তাহাদের মতো বিজ্ঞ বোদ্ধা যোদ্ধা ভূমণ্ডলে আর নেই। তাহারা যে বিষয়ে যে সিদ্ধান্ত করেন, অন্যে যাহা বলুক তাহাদের মতে অভ্রান্ত ও অকাট্য। শুনিতে পাই আমার এই ক্ষুদ্র মহাকাব্যখানি অনেকের পছন্দসই জিনিস হইয়াছে। সেই সঙ্গে ইহাও শুনিতে পাই ফাজিল চালাকেরা রটাইতে আরম্ভ করিয়াছেন ইহা বিদ্যাসাগর লিখিত। যাহারা সেরূপ বলেন, তাহারা যে নিরবিচ্ছিন্ন আনাড়ি তাহা এক কথায় সাব্যস্ত করিয়া দিতেছি। 1 গণ্ডা 1 মাস অতীত হইল, বিদ্যাসাগর বাবুজি অতি বিদগুটে পেটের পীড়ায় বেয়ারা জড়াভূত হইয়া পড়িয়া লেজ নাড়িতেছেন, উঠিয়া পথ্য করিবার তাকত নাই। এই অবস্থায় তিনি এই মজাদার মহাকাব্য লিখিয়াছেন। এ কথা যিনি রটাইবেন অথবা এ কথা যিনি বিশ্বাস করিবেন, তাহার বিদ্যাবুদ্ধির দৌড় কত তাহা সকলে স্ব স্ব প্রতিভা ফলে অনায়াসে উপলব্ধি করিতে পারেন। আমার প্রথম বংশের অতি অল্প হইল ভূমিষ্ঠ হইলে কেহ কেহ সন্দেহ করিয়া কোনো মহোদয়কে জিজ্ঞাসা করিতেন, এই পুস্তকখানি কি আপনার লিখিত? তিনি কোনো উত্তর না দিয়া ঈষৎ হাসিয়া মৌনাবলম্বন করিয়া থাকিতেন। তাহাতে অনেকে মনে করিতেন তবে ইহা তাঁহারই লিখিত। বিদ্যাসাগর মহোদয় সেরূপ চালাকি খেলেন কি না ইহা জানিবার জন্য এবার আমি চতুর চালাক বিশ্বস্ত বন্ধু বিশেষ দ্বারা তাহার নিকট ঐরূপ জিজ্ঞাসা করাইব। দেখি তিনি পূর্বোক্ত মহোদয়ের মতো ঈষৎ হাসিয়া মৌনাবলম্বন করিয়া থাকেন, অথবা আমার লিখিত নয় বলিয়া স্পষ্ট বাক্যে উত্তর দেন। যেরূপ শুনিতে পাই, তাহাতে তিনি না বিয়াইয়া কানাইয়ের মা হইতে চাহিবেন সে ধরনের জন্তু নন। অধিকন্তু তিনি ভালো লেখক বলিয়া একসময় বিলক্ষণ প্রতিষ্ঠা লাভ করিয়াছিলেন সত্য বটে, কিন্তু যে অবধি আমি প্রভৃতি কতিপয় উচ্চদরের লেখক চূড়ামণি সাহিত্য রঙ্গভূমিতে অবতীর্ণ হইয়া নানা রঙ্গে অভিনয় করিতে আরম্ভ করিয়াছি, সেই অবধি তাহার লেখার আর তেমন গোমর নাই। ফল কথা এই, তিনি প্রভৃতি প্রাচীন দলের লেখকদিগের ভোঁতা কলমের থোঁতা মুখ হইতে এবংবিধ রংদার মহাকাব্য নিঃসৃত হওয়া গোময় কুণ্ডে কমলোৎপত্তির ন্যায় কোনো মতে সম্ভব নয়। যথাবিহিত যাহা অভিহিত হইল, ইহাতে যদি প্রাচীন দলের অভিমানী লেখক মহোদয়রা রাগ করেন করুন, আমার তাহাতে কিছুই বইয়া যাইবেক না। আমি এই সকল বিষয় কাহারও তুয়াক্কা রাখি না ও রাখিতেও চাহি না। এজন্য যদি আমায় নরকে যাইতে হয়, আমি তাহাতেও পিছপা নই। যদি বলেন নরক কেমন সুখের স্থান, সে বোধ থাকিলে তুমি কখনোই নরকে যাইতে চাইতে না। এ বিষয়ে বক্তব্য এই, কিছুদিন পূর্বে কলিকাতায় এক ভদ্র সন্তান বেয়ারা ইয়ার হইয়াছিলেন। তিনি একবারে উচ্ছন্ন যাইতেছেন ভাবিয়া তাহার গুরুদেব উপদেশ দিয়া তাহাকে দুরস্থ করিবার চেষ্টা পাইয়াছিলেন। তোমার কি নরকে যাইবার ভয় নাই?
গুরুদেব এই কথা বলিলে তিনি সুবোধ, সুশীল, বিনয়ী, ভদ্র সন্তান কহিয়াছিলেন, আপনি দেখুন, যত প্রবল প্রতাপ রাজারাজরা সব নরকে যাইবেন, যত ধনে মানে পূর্ণ বড়লোক সব নরকে যাইবেন, যত দিলদরিয়া তুখরিয়ার সব নরকে যাইবেন, যত মৃদুভাষিনী, চারুহাসিনী, বারবিলাসিনী সব নরকে যাইবেন। স্বর্গে যাইবার মধ্যে কেবল আপনাদের মতো টিকি কাটা বিদ্যাবাগীশের পাল। সুতরাং অতঃপর নরকে গুলজার, এবং নরকে যাওয়াই সর্বাংশে বাঞ্ছনীয়। আমারও সেই উত্তর। কিন্তু একটি বিষয়ে উক্ত ভদ্র সন্তানের মতে সহিত আমার মতের সম্পূর্ণ বৈলক্ষণ্য আছে। তিনি কহিয়াছিলেন, টিকি কাটা বিদ্যাবাগীশের পাল স্বর্গে যাইবেন। আমার কিন্তু দৃঢ় বিশ্বাসেই যদি নরক নামে বাস্তবিক কোনো স্থান থাকে এবং কাহারও পক্ষে সেই নরক পদবাচ্য স্থানে যাইবার ব্যবস্থা থাকে, তাহা হইলে টিকি কাটা বিদ্যাবাগীশের পাল সর্বাগ্রে নরকে যাইবেন এবং নরকের সকল জায়গা দখল করিয়া ফেলিবেন। আমরা সেখানে স্থান পাইব না। শ্রীমান বিদ্যাবাগীশ খুড়ো মহাশয়েরা শাস্ত্রের দোহাই দিয়া মন গড়া বচন পড়িয়া বলিয়া থাকেন, জ্ঞানকৃত পাপের নিষ্কৃতি নাই। বিষয়ী লোক শাস্ত্রজ্ঞ নহেন, সুতরাং তাহাদের অধিকাংশ পাপ জ্ঞানকৃত বলিয়া পরিগণিত হইতে পারে না। কিন্তু বিদ্যাবাগীশ খুড়োদের শাস্ত্রেও যেমন দখল, পাপেও তেমনই প্রবৃত্তি। সুতরাং তাহাদের পাপের সংখ্যাও অধিক এবং সমস্ত পাপই জ্ঞানকৃত। এমন স্থলে তাহারাই নরক একচেটিয়া করিয়া ফেলিবেন, সে বিষয়ে অনুমাত্র সংশয় নাই। তাহারা আমাদিগকে ভয় দেখাইবার জন্যে নানা রং চড়াইয়া বর্ণনা করিয়া নরককে এমন ভয়ানক স্থান করিয়া তোলেন যে শুনিলে হৃৎকম্প হয় এবং একবারে হতাশ হইয়া পড়িতে হয়। কিন্তু আপনাদের বেলায় মাকড় মারিলে ধোকর হয় বলিয়া অবলীলাক্রমে সমস্ত পাপকর্মে সম্পূর্ণ লিপ্ত হইয়া থাকেন। এ বিষয়ে অতি সুন্দর একটি উদাহরণ দর্শিত হইতেছে। কিছুকাল পূর্বে এই পরম পবিত্র গৌড় দেশে কৃষ্ণহরি শিরোমণি নামে এক সুপণ্ডিত অতি প্রসিদ্ধ কথক আবির্ভূত হইয়াছিলেন। যাহারা তাহার কথা শুনিতেন সকলেই মোহিত হইতেন। এক মধ্যবয়স্কা বিধবা নারী প্রত্যহ তাহার কথা শুনিতে যাইতেন। কথা শুনিয়া এত মোহিত হইয়াছিলেন যে তিনি অবাধে সন্ধ্যার পর তাহার বাসায় গিয়া তদীয় পরিচর্যায় নিযুক্ত থাকিতেন। ক্রমে ক্রমে ঘনিষ্ঠতা জন্মিয়া অবশেষে ওই বিধবা রমণী গুণমণি শিরোমণি মহাশয়ের প্রকৃত সেবাদাসী হইয়া পড়িলেন। একদিন শিরোমণি মহাশয় ব্যাসাসনে আসীন হইয়া স্ত্রী জাতির ব্যভিচার বিষয়ে অশেষবিধ দোষ কীর্তন করিয়া পরিশেষে কহিয়াছিলেন, যে নারী পরপুরুষে উপগতা হয়, নরকে গিয়া তাহাকে অনন্তকাল যৎপরণাস্তি শাস্তি ভোগ করিতে হয়। নরকে এক লৌহময় শালমলি বৃক্ষ আছে, তাহার স্কন্ধদেশ অতি তীক্ষ্ণাগ্র দীর্ঘ কণ্ঠকে পরিপূর্ণ। যমদূতেরা ব্যভিচারিণীকে সেই ভয়ঙ্কর শালমলি বৃক্ষের নিকটে লইয়া গিয়া বলে, তুমি জীবদ্দশায় প্রাণাধিক প্রিয় উপপতিকে নিরতিশয় প্রেম ভরে যেরূপ গাঢ় আলিঙ্গন দান করিতে, এক্ষণে এই শালমলি বৃক্ষ কি উপপতি ভাবিয়া সেরূপ গাঢ় আলিঙ্গন দান করো। সে ভয় অগ্রসর হইতে না পারিলে যমদূতেরা যথাবিহিত প্রহার ও যথোচিত তিরস্কার করিয়া বলপূর্বক তাহাকে আলিঙ্গন করায়। তাহার সর্বশরীর ক্ষতবিক্ষত হইয়া যায়, অবিশ্রান্ত শোণিতস্রাব হইতে থাকে। সে যাতনায় অস্থির ও মৃতপ্রায় হইয়া অতি করুণ স্বরে বিলাপ, পরিতাপ ও অনুতাপ করিতে থাকে। এই সমস্ত অনুধাবন করিয়া কোনো স্ত্রীলোকেরই অকিঞ্চিৎকর ক্ষণিক সুখের অভিলাষে পরপুরুষে উপগত হওয়া উচিত নয়, ইত্যাদি। ব্যভিচারিণীর ভয়ানক শাস্তিভোগ বৃত্তান্ত শ্রবণে কথক চূড়ামণি শিরোমণি মহাশয়ের সেবাদাসী ভয়ে ও বিস্ময়ে অভিভূত হইয়া প্রতিজ্ঞা করিলেন, যাহা করিয়াছি
তাহার আর চারা নাই। অতঃপর আর আমি প্রাণান্তেও পরপুরুষে উপগতা হইব না। সেদিন সন্ধ্যার পর তিনি পূর্ববৎ শিরোমণি মহাশয়ের আবাসে উপস্থিত হইয়া যথাবৎ পরিচর্যা করিলেন, কিন্তু অন্যান্য দিবসের মতো তাহার চরণ সেবার জন্য যথাসময়ে তদীয় শয়নগৃহে প্রবেশ করিলেন না। শিরোমণি মহাশয়ে কিয়ৎক্ষণ অপেক্ষা করিলেন। অবশেষে বিলম্ব দর্শনে অধৈর্য হইয়া তাহার নাম গ্রহণপূর্বক বারংবার আহ্বান করিতে লাগিলেন। সেবাদাসী গৃহমধ্যে প্রবিষ্ট না হইয়া দ্বার দেশে দণ্ডায়মান রহিলেন এবং গলবস্ত্র ও কৃতাঞ্জলি হইয়া গলদশ্রুলোচনে শোকাকুল বচনে কহিলেন, প্রভু, কৃপা করিয়া আমায় ক্ষমা করুন। শিমুল গাছের উপাখ্যান শুনিয়া আমি ভয়ে মরিয়া গিয়াছি। আপনার চরণ সেবা করিতে আর আমার কোনো মতে প্রবৃত্তি ও সাহস হইতেছে না। না জানিয়া যাহা করিয়াছি তাহা হইতে কেমন করিয়া নিস্তার পাইব সেই ভাবনায় অস্থির হইয়াছি। সেবাদাসীর কথা শুনিয়া পণ্ডিত চূড়ামণি শিরোমণি মহাশয় শয্যা হইতে গাত্রোত্থান করিলেন এবং দ্বার দেশে আসিয়া সেবাদাসীর হস্তে ধরিয়া সহাস্য মুখে বলিলেন, আরে পাগলি, তুমি এই ভয় আজ শয্যায় যাইতেছ না? আমার পূর্বাপর যেরূপ বলিয়া আসিয়াছি আজও সেইরূপ বলিয়াছি। শিমুল গাছ পূর্বে ওইরূপ ভয়ঙ্কর ছিল যথার্থ বটে, কিন্তু শরীরের ঘর্ষণে ঘর্ষণে লৌহময় কণ্টক সকল ক্রমে ক্ষয় পাওয়াতে শিমুল গাছ তেল হইয়া গিয়াছে। এখন আলিঙ্গন করিলে সর্বশরীর শীতল ও পুলকিত হয়। এই বলিয়া অভয় প্রদান ও প্রলোভন প্রদর্শনপূর্বক শয্যায় লইয়া গিয়া গুণমণি শিরোমণি মহাশয় তাহাকে পূর্ববৎ চরণ সেবায় প্রবৃত্ত করিলেন। পূর্ববারে অমার্জনীয় অনবধান দোষবশত নির্দেশ করিতে বিস্তৃত হইয়াছি, এজন্য ক্ষমা প্রার্থনাপূর্বক বিনয় নম্র বচনে নিবেদন করিতেছি, বেঢপ বিদ্যাবাগীশ দলের যেরূপ গুণকীর্তন করিলাম তাহাতে কেহ এরূপ না ভাবেন আমাদের মধ্যে ব্রাহ্মণ পণ্ডিত সম্প্রদায়ের সমস্ত লোকে একবিধ, তাহাদের জন্য ইতর বিশেষ নাই। আমরা সরল হৃদয়ে ধর্ম প্রমাণ নির্দেশ করিতেছি। ব্রাহ্মণ পণ্ডিত সম্প্রদায় এরূপ অনেক মহাশয় ব্যক্তি আছেন যে তাহাদিগকে দেখিলে ও তাহাদের সহিত আলাপ করিলে অন্তঃকরণ প্রকৃত প্রীতিরসে পূর্ণ ও প্রভৃত ভক্তিরসে আর্দ্র হয়। তাহারা যশোর ধর্মরক্ষিণী সবার আজ্ঞাবহ দলের ন্যায় বাহ্য জ্ঞান শূন্য নহেন। তাহাদের সদ্বিবেক, উচিতানুচিত বিবেচনা প্রভৃতি একাল পর্যন্ত লয়প্রাপ্ত হয় নাই। তুচ্ছ লাভের লোভে অবলীলাক্রমে ধর্মাধর্ম বিবেচনায় বিসর্জন দিতে পারেন, তাহারা সেরূপ প্রকৃতি ও সেরূপ প্রবৃত্তি লইয়া জন্মগ্রহণ করেন নাই।